আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। ঈশ্বর এলিয়ের সকালের খাবার পাখির মাধ্যমে পরিবেশন করতেন। দ্রুত পায়ে এলিও রাজদরবার ত্যাগ করলেন। একটা বিষয় পরিষ্কার হলো, এলিও ঈশ্বরকে অস্বীকারী রাজার সাথে ফালতু বাক্য ব্যয় করা ভালো মনে করেননি। তাছাড়া রাজা তার ক্ষমতার বড়াই করে তাকে হত্যা করার হুকুম দিতে পারে ভেবে রাজাকে তিনি ভয় পেতেন না, কারণ তিনি জানতেন বিশ্বস্ত ঈশ্বর তাকে কখনোই ছেড়ে দেবেন না। ঈশ্বর অত্যন্ত পরিষ্কার ভাষায় তার সাথে কথা বলেছেন। এলিও, এখান থেকে চলে যাও, পূর্ব দিকে করিত স্রোতের কাছে গিয়ে আত্মগোপন করো। স্রোত জল পান করতে পারবে সেখানে, আর সেখানে তোমার জন্য খাবার পরিবেশন করব। তোমরা কি জানো কিভাবে ঈশ্বর তাকে খাদ্য জোগাতেন? তিনি দাঁড় কাক দিয়ে মাংস, রুটি এলিয়ের জন্য পাঠাতেন। এ অতি আশ্চর্য ঘটনা সত্যিই ঘটেছিল। ঈশ্বর পাখির মাধ্যমে এলিয়ের কাছে সকালের খাবার ও ভোজের জন্য যোগ্য আহার্য পরিবেশন করতেন। ঈশ্বর বিশ্বস্ত। তার ভক্ত দাসের যা কিছু প্রয়োজন তা তিনি যথাযথ যোগান দিয়ে থাকেন। তিনি সেখানে আত্মগোপন করেছিলেন, সেখানেও ঈশ্বর তার জন্য খাদ্য ও পানীয় যোগান দিয়েছিলেন। উক্ত খরার সময়ে বহু মানুষকে কঠিন জীবনযাপন করতে হয়েছে। বৃষ্টি নেই, চাষাবাদ নেই, ফসল নেই, কোনো খাদ্য অবশিষ্টও ছিল না। এমনকি করিত স্রোতের ধারাও শুকিয়ে গিয়েছিল। এমন কঠিন অবস্থা যখন ঘটল, ঈশ্বর এলিওকে সীমান্তবর্তী স্থান সারিফতের পথ দেখালেন। শহরে প্রবেশের সময় তিনি এক মহিলাকে বললেন, আমাকে এক গ্লাস জল ও এক টুকরো রুটি দাও। শোকার্তভাবে মহিলা তার দিকে তাকিয়ে অপারগতার সুরে বললেন, আমার আর কোনো খাদ্য নেই, মাত্র এক মুঠো ময়দা অবশিষ্ট রয়েছে আমার বাড়িতে, আর তেলের আধারে কয়েক ফোঁটা তেল পড়ে আছে। সর্বসাকুল্যে এতটুকুই আমার আছে। আমি মনস্থ করেছি ওইটুকু দিয়ে আমি ও আমার পুত্রের জন্য আহারের ব্যবস্থা করব। যা আছে তা একবেলার জন্যই যথেষ্ট, তারপর আমরা মারা যাব। ভয়ের কোনো কারণ নেই। ঈশ্বর আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলেছেন, আপনার ময়দার পাত্র ও তেলের বোতল কখনোই ফুরিয়ে যাবে না যতদিন অনাবৃষ্টি চলতে থাকবে। ঈশ্বর বিশ্বাসভাজন। তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন তা পুরোটাই বাস্তবায়িত হবে। ময়দা কখনো ফুরিয়ে যায়নি, তেলের পাত্র হয়নি তেল শূন্য। মহিলা নিত্যদিন খাবার প্রস্তুত করে খেতেন। ভাওবাদী এলিও মহিলা ও তার পুত্রের খাবারের জন্য সবসময় যথেষ্ট পরিমাণ থাকত। কতই না চমৎকার ঈশ্বরের মহিমা! ঈশ্বর বিশ্বাসভাজন। তোমরা সদা সর্বদা তার উপর নির্ভর করতে পারো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।